রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিলেন যে শাবানের আগের মাস আর পরের মাস। শাবান মাসের আগের মাস হলো রজব মাস, আর শাবান মাসের পরের মাস কি? রমজান মাস। তো রমজান মাসে রোজা রাখা ফরজ। সব মানুষ গুরুত্ব সহকারে রমজানের রোজা রাখে। রজব মাস আরবি 12টি মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, এজন্য মানুষ রজব মাসটাকে গুরুত্ব দেয় রজব মাসের। কিন্তু শাবান মাস এই 2টা মাসের মধ্যবর্তী হওয়ার কারণে মানুষেরা এই মাসটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। মানুষ যেন গুরুত্ব দেয়, এই জন্য আমি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে বান্দার বাজেট ঘোষণা করা হয় এবং বান্দার বাৎসরিক আমল নামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। কথা বুঝতেছেন? সরকার যেমন বাৎসরিক বাজেট ঘোষণা করে, যে এই শাবান মাসে বান্দার আমল নামাগুলো আল্লাহ তাআলা বাৎসরিক ভাবে এই আমল নামাগুলো গ্রহণ করেন। তো নবীজি বলেন, আমি চাই আমার আমল নামাটা আল্লাহ তাআলার কাছে এমন সময় পৌঁছুক যে সময়টাতে আমি রোজাদার। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে চাকরি করেন, অন্য সময় চাকরি বা কাজ কতটুকু মনোযোগ দিয়ে করছেন এগুলো বাদ, কিন্তু যেই দিন শুনবেন যে আজকে রিপোর্ট হবে, যে মালিক আজকে অডিট করবে, এই কোম্পানির কর্মচারী যারা আছে এরা কে কতটুকু কাজ করে, এগুলো মালিক এসে আজকে দেখবে, তখন সবাই চেষ্টা করে কাজটা মনোযোগ দিয়ে করতে। উদ্দেশ্য কি? মালিক যেন এসে দেখে সে ভালোভাবে কাজ করতেছে, মালিক সন্তুষ্ট হবে। এমন অবস্থায় মালিক এই ফ্যাক্টরিতে আসবে যে মালিক আয়সা দেখবে যে আমি কাজ করতেছি, আমার প্রতি মালিক খুশি হয়ে যাবে। কথা ঠিক নেই? আল্লাহ রসুল বলেন যে আমি চাই আল্লাহ তাআলার কাছে যখন বান্দার আমল নামাগুলো পেশ করা হয় এই শাবান মাসে, আর আমার আমল নামাও আল্লাহর কাছে পেশ করা হবে, আমি চাই আমার মহান মালিক যেন আমার আমল নামাটা ওই সময় পাক যে সময়টাতে আমি তাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কথা হলো শাবান মাসের সারা মাস সাধ্য পরিমাণে যে যত বেশি পারে রোজা রাখবে, এটা হলো শাবান মাসের আমল। পুরুষ মহিলা সবার জন্যই পুরা শাবান মাসে অধিক পরিমাণে কি রাখা? রোজা রাখা। বিশেষ করে 1 থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত নবীজি এই সময়গুলোতে রোজা রাখতেন, আর 27 তারিখের পরের সময়গুলোতে রোজা রাখতেন না, কারণ ওই রমজান মাসের সাথে সাদৃশ্য হয়ে যাবে এই জন্যে। কেমন রোজা রাখতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে নবীজি শাবান মাসে এমন অধিক পরিমাণ রোজা রাখতেন যা অন্য কোনো মাসে এমন রোজা রাখতেন না, নফল রোজা রাখতেন না, মানে শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। তারপরে রমজান মাসকে স্বাগত জানানোর জন্য রমজান মাসের রোজা যেন সঠিকভাবে রাখতে পারে, এজন্যই শাবান মাসে নফল রোজা বেশি পরিমাণ করে রেখে প্র্যাকটিস করা, আমলের প্র্যাকটিস করা, যেন রমজান মাসের রোজা সে রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে এমন একটা রজনী রয়েছে যে রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন এবং বনি গনম গোত্রের
ভেড়ার পালের মধ্যে যতগুলো পশম আছে এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দান করেন। সেটা কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি। তো প্রত্যেক মাসে 3টা রোজা রাখা সুন্নত। প্রতি মাসের 13, 14, 15 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। রাসূলুল্লাহ এই রোজাগুলো রাখতেন। তো শাবান মাসেও আমরা অন্তত পক্ষে এই 3টা রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে প্রচলন হয়ে গেছে 14 তারিখ দিন গিয়ে রাইতে সজাগ থাকো, এরপরে দিন রোজা রাখো। এটাই তো, একটা রোজা রাখতে পারে, জায়েজ আছে, কিন্তু 3টা রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তা আমরা সবাই এই রোজাটা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি না? এই হলো শাবান মাসের সংক্ষিপ্ত কথা।